আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের আমার এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু আপনারা বুঝে গেছেন যে আসলে আমি কি রিলেটেড ভিডিও দিতে যাচ্ছি। আর যারা সার্চ করে চলে এসেছেন তারা তো জানতেইছেন যে আপনারা কি দেখতে যাচ্ছেন। তো মূলত আমি এটা আমার এসইওর প্রথম ভিডিও, বা আমি হয়তো আমার অন্যান্য ভিডিওগুলোতে এসইও সম্পর্কে একটু হলেও ধারণা দিয়েছি, কিন্তু আজকে আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো যে একদম এসইও রিলেটেড একটা আমি যতটুকু জানি বা আমি যেভাবে আমার ওয়েবসাইটগুলোকে অপটিমাইজ করি, আমার যে বাস্তব অভিজ্ঞতাটুকু আমি অর্জন করতে পেরেছি সেই অভিজ্ঞতার আলোকে আমি বেশ একটা ছোট্ট কোর্স আকারে বেশ কয়েকটা ভিডিও দিব আপনাদেরকে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কি কাজগুলো করি আমার একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানোর পিছনে। তো বন্ধুরা, আপনি যদি আপনাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চান তাহলে আমার এই ভিডিওটি পুরোটা দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে কিভাবে কি করতে হয়। আর যদি আপনি পুরো সম্পূর্ণ বিষয়টা জানতে চান তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে তাহলে চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে। এখানে আসার পর দেখেন যে আমি একটা এসইও কি বা এসইওটা আমি কি কাজগুলো না করলেই নয়, বা একদমই যে কাজগুলো করা দরকার, মানে একদমই কম্পালসারি যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু বলবো আপনাদেরকে, বা যে কাজগুলো আমি করে থাকি সেই কাজগুলো সম্পর্কে একটু আপনাদেরকে বলি। তো আমি প্রথমে করি কি, এসইওটা কি একটু আপনাদেরকে বলে দিই। এটা হলো একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমাদের একটা ওয়েবসাইট বা আমাদের যে কোনো একটা ওয়েব কন্টেন্ট, ঠিক আছে, যে কোনো ওয়েব কন্টেন্ট, হ্যাঁ, শুধু ওয়েবসাইট না, ওয়েব কন্টেন্ট বলতে আমরা ইউটিউব ভিডিও বুঝতে পারি, ফেসবুক ভিডিও বুঝতে পারি, ফেসবুক পোস্ট একটা বুঝতে পারি। দেখা যাচ্ছে যে আমাদের অনলাইনের মধ্যে যত কিছু আপলোড করা থাকে, তো সব ওয়েব কন্টেন্টগুলোকেই আমরা, যে কন্টেন্টগুলো সেগুলোকেই আমরা এসইও করবো, অপটিমাইজ করবো। কার জন্য? সার্চ ইঞ্জিনের জন্য, ঠিক আছে। তো এসইওটা হলো সার্চ ইঞ্জিনের জন্য যে আমরা কন্টেন্টগুলো অপটিমাইজ করবো, সেটাই মূলত এসইও, ঠিক আছে। তো এটা দুই ধরনের হয়ে থাকে, দেখা যাচ্ছে একটা অন পেজ এসইও, একটা অফ পেজ এসইও। এখন দেখেন যে আমরা অন পেজ এসইওর মধ্যে যে কাজগুলো শিখবো বা যে কাজগুলো আমরা জানবো, সেটা একটু বলে দিই। এখন অন পেজ এসইওটা কি সেটা আগে আপনাদেরকে একটু আমি ধারণা দিই। অন পেজ এসইওটা হলো যে আমাদের ওয়েবসাইটের ভিতরে, বা আমরা যেখানে আমাদের ওয়েব কন্টেন্টটা রাখবো সেখানকার ভিতরে আমরা যে কাজগুলো করব সেটা হলো অন পেজ এসইও। এখন দেখা যাচ্ছে যে আমাদের প্রপার্টির মধ্যে যে ডকুমেন্টারিগুলো থাকবে বা ডকুমেন্টগুলো থাকবে, সেগুলোর মধ্যে আমরা যতটা ভালোভাবে অপটিমাইজ করব সেটাই কিন্তু হচ্ছে অন পেজ এসইওর কাজ। আর অফ পেজ এসইওটা হইলো যে আমাদের ওয়েবসাইট ব্যতীত আমরা অন্য জায়গায় আমাদের কন্টেন্টটা র্যাঙ্ক করানোর জন্য কাজগুলো করব, সেগুলো হলো অফ পেজ এসইও। দেখেন আমরা কি করি, একটা ওয়েবসাইটের কন্টেন্ট আমরা ফেসবুকে শেয়ার করি, আমরা টুইটারে শেয়ার করি, পিন্টারেস্টে পিন্ট ক্রিয়েট করি, দেখা যাচ্ছে medium.com এর মধ্যে, কোয়ারার মধ্যে, এরকম বহু জায়গা আছে যেগুলো আমরা শেয়ার করে থাকি। তো এইগুলো কিন্তু অফ পেজ এসইওর কাজ। অন পেজ এসইওর কাজটা হলো আমরা ভালোভাবে একটা কন্টেন্ট লিখি, একটা কন্টেন্ট ভালোভাবে তৈরি করার চেষ্টা করি, এগুলো হলো অন পেজ এসইওর কাজ। তো এখন দেখেন যে আমরা মূলত ওয়েবসাইট নিয়ে আমি বলবো, ঠিক আছে। পরবর্তীতে যখন আমরা আপনারা দেখবেন যে এটা থেকে উপকৃত হওয়ার পরে যখন আপনি বুঝতে পারবেন, তারপরে আমি ভিডিও কিভাবে এসইও করতে হবে, ইমেজ কিভাবে প্রপারলি এসইও করতে হবে, পুরো বিষয়টা নিয়ে বলবো। সেজন্য বারবার বলে যাচ্ছি যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখেন। আর হ্যাঁ, ভিডিওটা দেখতেছেন ভাই, আমি অনেক প্রথম ভিডিও তো বেসিক অনেক কিছু বলবো, আপনি স্কিপ করে যাচ্ছেন। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো বা এমন কিছু লেগিং বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করে ফেলবো আপনার, যেগুলো আপনি গুরুত্বপূর্ণ বিষয় আপনি করেন নাই, ঠিক আছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনি দেখা গেছে যে মিস্টেক করে গেছেন। সেজন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি আপনি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো এবারে দেখেন যে আমরা কিন্তু মোটামুটি সার্চ কনসোলটা আমাদেরকে জানতে হবে। তো সার্চ কনসোলটা কি, এটা যদি আমি না জানি, না বুঝি, তাহলে আমি এসইও কি করব, ঠিক আছে। তো সার্চ কনসোলটা হলো কি, যে আমরা যে এখানে যে ড্যাশবোর্ডটার মধ্যে বা যে কন্ট্রোলের মধ্যে আমাদের ওয়েবসাইটকে সাবমিট দেবো, সেটা হলো সার্চ কনসোল। তো প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের একটা করে সার্চ কনসোল থাকে, এটা জিনিস মাথায় রাখবেন আপনারা, যে একটা সার্চ ইঞ্জিনে যে আমরা সাবমিট দেই, সেই সার্চ ইঞ্জিনে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার সাথে কানেক্ট করার জন্য, সেটাই হলো সার্চ কনসোল অ্যাকাউন্ট, ঠিক আছে। যেমন গুগল সার্চ কনসোল আছে, বিং সার্চ কনসোল আছে। তো এটাই, বা আপনার ওয়েব মাস্টার টুল বলতে পারেন, ঠিক আছে, যে আগে অনেক আগে ছিল গুগল ওয়েব মাস্টার টুল, তো এটা সার্চ কনসোল এখন। তো পরবর্তী বিষয়টা হলো যে কিভাবে আমরা
আমাদের একটা ওয়েবসাইটকে মানে আমি গুগলকে নিয়ে কথা বলবো। তো আপনি যদি গুগলের পুরো বিষয়টা বুঝতে পারেন, গুগলটাকে যদি বুঝতে পারেন, তখন দেখা যাবে আপনি বিং-এ করতে পারবেন, ইয়ানডিক্সে করতে পারবেন, ঠিক আছে? অন্য যত সার্চ ইঞ্জিন আছে সবগুলোতেই কিন্তু আপনি মোটামুটি এটা করতে পারবেন, ঠিক আছে? তো তারপরে হইলো দেখেন যে এখানে বলছে যে এখন আমি যেটা বলতেছি সেটা দেখেন, একটু বিষয়টা বুঝেন। এখানে সাবমিট করার জন্য আমরা যেটা করব সেটা হলো যে আমি 2টা প্লাগইন ব্যবহার করব। ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাবো আমি ব্লগার ওয়েবসাইটগুলো কিভাবে সাবমিট করা হয় সেটা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলের ভিতরে প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবেন। তো তারপরে দেখেন যে কিভাবে আমরা গুগল সাইট কিট ইউজ করে আমাদের ওয়েবসাইটে সাবমিট করা থেকে শুরু করে পুরোপুরি কাজটা কিভাবে করব সেটা। আর এটা করার পরে আমরা যেটা করব সেটা হলো যে ইউএসটিসি প্লাগইনটা ইনস্টল করব, সেটা ফ্রি ভার্সনটাই দিয়ে আমি পুরো বিষয়টা দেখাবো। আমি ফ্রি ভার্সনটাই মূলত ইউজ করি, প্রিমিয়ামটা ওইভাবে ইউজ করা আমার হয় না। তো এর পাশাপাশি আমি কিছু কাজ করার জন্য দেখা যাচ্ছে যে পরবর্তীতে র্যাঙ্ক ম্যাথ কিছু সময় ইউজ করব, সেটা আপনাদেরকেও দেখিয়ে দিব। তো এরপরে আমাদেরকে সাইড ম্যাপ ক্রিয়েট করতে হবে। তো সাইড ম্যাপ ক্রিয়েট করার জন্য আমি আবার ইউএসডিসিও প্লাগইনের সাহায্য নিব। তারপরে রোবোটিক্স সাবমিট করার জন্য আমি ইউএসডিসিও প্লাগইনের সাহায্য নিব। তারপরে এখন গুগলের মোটামুটি একটা আপডেট চলে যাচ্ছে। সেই আপডেটের মধ্যে যে বিষয়টা এখন আমরা লক্ষ্য করতে পারছি সেটা হলো যে সব নিউ ওয়েবসাইট, নতুন যে সকল ওয়েবসাইট কন্টিনিউ মানে পুরোনো হইলেও দেখা যাচ্ছে যে কন্টিনিউ কন্টেন্ট দিচ্ছে না। আজকে একটা কন্টেন্ট দিল, পরবর্তী কবে না কবে একটা কন্টেন্ট দিচ্ছে, কোনো নির্দিষ্ট নিয়মের মধ্যে নাই। সেই ওয়েবসাইটগুলোকে কিভাবে আমরা ইনস্ট্যান্ট ইন্ডেক্স করাইতে পারি সে বিষয়টা নিয়ে বলবো। আপনি যদি ইনস্ট্যান্ট ইন্ডেক্সিংটা শিখতে পারেন তাহলে দেখা যাবে আপনি ফাইবারে, আপওয়ার্কের মধ্যে বা বিভিন্ন মার্কেট প্লেসে বা মার্কেট প্লেস ব্যতীত আপনি যেভাবেই হোক দেখা যাবে যে কন্টেন্ট ইন্ডেক্স করানোর কাজটা করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। সে বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে বলবো। এখন মানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। এখন আমি কিওয়ার্ডটা যদি চিনতে না পারি, কিওয়ার্ডটা যদি বুঝতে না পারি, তাহলে কন্টেন্টটা কিভাবে লিখবো এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করবো। তারপরে ফ্রি টুল এবং ম্যানুয়ালি কিভাবে আমরা মানে একদমই পেইডের কোথাও আমি দেখাবো না, সম্পূর্ণ যাকে দেখাবো সবকিছু ফ্রিতে। তো এই যে ফ্রি টুলটা ইউজ করে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব এবং ম্যানুয়াল রিসার্চটা কিভাবে করব, এক্সাক্ট যে রেজাল্টটা সেটা আমি আপনাদেরকে বের করে দেখানোর চেষ্টা করব। তারপরে হলো যে এসইও ফ্রেন্ডলি যে আর্টিকেলটা আমরা লিখবো সেটাতে কি কি ব্যবহার করবো, যেমন ইন্টারনাল লিঙ্কিংটা আমরা কিভাবে করব, এক্সটার্নাল লিঙ্কিং কিভাবে করব, কিওয়ার্ড ডেনসিটি কিরকম হওয়া দরকার, প্যারাগ্রাফগুলো কত ওয়ার্ডের হওয়া দরকার, মেটা ডিসক্রিপশনটা আমরা কিভাবে লিখতে পারি, এই যে পুরো বিষয়টা আছে সেটা দিয়ে বলবো। তার পরবর্তীতে দেখা যাবে যে আমি ইমেজটা কিভাবে আমরা আর্টিকেলের মধ্যে তো কোনো না কোনো একটা ইমেজ বা ফটো দিয়ে থাকবো, তো সেটা কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি সেই বিষয়টি নিয়ে বলবো। তো এইগুলো ছাড়াও ওয়ান পেজ এসিওর আরও কিছু কাজ আছে সেগুলো নিয়েও আমি বলবো। তো মূল যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে বললাম। এখানে দেখেন আরেকটা যে বিষয় সেটা হলো অফ পেজ এসইও। অফ পেজ এসইওর মধ্যে আমি একটু প্রথমের দিকে আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে অফ পেজ এসইওর কাজগুলো যেভাবে আমরা করব সেটা হলো ব্যাকলিং ক্রিয়েট। যেমন আমরা যেটা করবো যে গেস্ট পোস্টিংটা কিভাবে করতে পারি বা কিভাবে করা উচিত সেটা। তারপরে দেখা যাচ্ছে যে ওয়েব 2.0 আমরা করব, প্রোফাইল ব্যাকলিং করব, কমেন্ট ব্যাকলিং। তো এখানে দেখেন যে ব্যাকলিং কত ধরনের হয় আর কি ব্যাকলিংটা আমরা বেশি করব সেটা হলো যে প্রোফাইল ব্যাকলিং করব, কমেন্ট ব্যাকলিং করব এবং কোশ্চেন অ্যান্সারের আমরা একটা বিষয় রাখবো। এটা আপনি দেখা যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে অনেকে দেখা যাবে যে কোশ্চেন সাবমিট করেন, ঠিক আছে? তো দেখা গেলো যে আমরা একটা গ্রুপের মধ্যে আছি, ফেসবুক গ্রুপের মধ্যে আমি বিভিন্ন রকমের হেল্পিং রিলেটেড বা এসইও রিলেটেড গ্রুপের মধ্যে আমি জয়েন আছি। তো দেখা গেলো যে আমার একটা ওয়েবসাইটে কন্টেন্ট আমি লিখছি যে এসইও কি, এসইও কিভাবে করতে হয়, অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, অন পেজ এসইও কি কি থাকা দরকার, অন পেজ এসইও মানে একদম সবটাই লিখছি। এখন একটা কোশ্চেন হয়তো আমার কাছে আসলো যে অফ পেজ এসইওটা আমি কিভাবে করতে পারি। আমি তারা বললাম যে অফ পেজ এসইওটা কি, সেটা বলার পরে আমি আমার লিঙ্কটা দিয়ে বললাম যে এখানে আরো বিস্তারিত দেওয়া আছে, আপনি এখানে গিয়ে পড়তে পারেন। এই যে ট্রাফিক থ্রো করলাম, ঠিক আছে, একটা ট্রাফিককে বললাম যে আপনি এই ওয়েবসাইটে যান। এই কাজটাও কিন্তু আমরা কোশ্চেন এন্ড অ্যান্সারের মাধ্যমে করব। তারপর দেখা যাচ্ছে যে সোশ্যাল শেয়ারিং, সেই সোশ্যাল শেয়ারিংটার মধ্যে আমরা ডিরেক্ট দেখা যাচ্ছে যে আমাদের সোশ্যাল যে প্রোফাইলগুলো থাকবে সেই প্রোফাইলগুলোর মধ্যে আমরা কি করব, আমাদের কন্টেন্টটা শেয়ার করবো, এটা হলো সোশ্যাল শেয়ারিং এর মধ্যে পড়বে। তো দেখা যাচ্ছে যে সেটা নিয়ে বলবো এবং মার্কেটিং এবং বুস্টিং যে বিষয়টা সেটা দেখাবো। তো এখানে আমি পুরোটাই মানে মূলত ফ্রি যে জিনিসগুলো আছে সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। আর দেখা যাচ্ছে যে বুস্টিংটা আপনি করবেন কি করবেন না সেটা নিয়ে পুরো বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করবো পরবর্তীতে যখন আমি এই রিলেটেড ভিডিওটা তৈরি করব। তো দেখা যাচ্ছে যে এর মধ্যে আমরা ইমেল মার্কেটিংটা কিভাবে করতে পারি বা ইমেল মার্কেটিংটা আমাদের কিভাবে করার দরকার একদমই বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে সেটা। তার মধ্যে দেখা যাচ্ছে যে সোশ্যাল বুস্টিং, যেটা দেখা যাচ্ছে যে আমাদের সোশ্যাল বুস্টিং করাটা উচিত কি উচিত না সেটা নিয়ে বলবো। যেমন তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের যে সাজেশনগুলো থাকবে সেগুলা
দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি আমার এই মিনি কোর্সটা রেডি করতে যাচ্ছি। তো আপনি যদি অবশ্যই এসইও সম্পর্কে জানতে চান বা এসইওটা নিয়ে যদি আপনি কাজ করার আগ্রহ থাকে বা আপনি কাজ করতেছেন, বিগিনার লেভেলে আছেন, তাহলে অবশ্যই আপনি এটা করতে পারেন। আর যদি দেখা যাচ্ছে যে আপনি কেউ একজন আপনার ভিডিওটা প্লে করে ফেলছেন, যে দেখা যাচ্ছে যে আপনি এক্সপার্ট লেভেলের বা মিডিয়াম লেভেলের কেউ একজন, ভাই আপনি তবুও দেখতে পারেন। দেখা যাচ্ছে যে মানে জানার যেমন মানে শিক্ষার তো শেষ নাই, আপনিও শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো বন্ধুরা, আহ, আপনার যদি এই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে না, হ্যাঁ আমি বুঝতে পারবো, জানতে পারবো, এই জিনিসগুলো আমাদের জানার দরকার আছে, তাহলে আমি লাস্ট বারের মতো বলতেছি, আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনি এই জিনিসগুলো নিয়ে আরো রিসার্চ করুন, আরো প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন যে আপনি খুব সহজে শিখতে পারতেছেন।